আমি আগে শুনি তারপরে তো করবো আনন্দ। কি হয়েছে জানো? মরেছে মরেছে ঝিউড়ি নাতি জটিলা বুড়ির 3টি কন্যা আর 1টি পুত্র। পুত্রটি হচ্ছে আয়ান আর কন্যা হচ্ছে 3টি, 1টি কুটিলা আর 1টি হচ্ছে যশোদা আর 1টি প্রভাকরী। তাহলে যশোদার পুত্র মানে নিজের নাতি। কুটিলা তুই শুনলি কেন? বৃন্দা এসেছে, আমরা যাবো না মা? ঠিক আছে, বৃন্দাকে ডাক। বৃন্দার কাছে কথাটি অবগত হলে বলছে, বৃন্দা তুমি চলো, আমরা যাচ্ছি। বৃন্দা যখন চলে গেছে, কুটিলা বলছে, ও মা তোমার যে সুর ফেলতে কেন? কেন বলি সুর পাল্টালে কেন? শোন কুটিলা, ওই গেলে ছড়া মরবে কি বাঁচবে আমাদের কিছু আসে যায় না। সমস্ত ব্রজবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে সতী বলতে তুই আর। কুটিলা কুটিলা এসে নন্দালয়ে উপস্থিত। এই যে বৈদ্য কোথায়? বৈদ্য জটিলা কুটিলাকে দেখে ভয়ে জড়ো হয়ে গেছে। বৈদ্য বলছে, আপনারা সতী? কুটিলার হাতটা বৈদ্যের মুখের কাছে চলে গেছে। বলে, আরে বৈদ্য তুই জানিস না যে আমি সতীর বিটি সতী? বল কিভাবে জল আনতে হবে? এই কলসিটা নিয়ে যমুনা যেতে হবে, আর যমুনায় যে আমি একটা কেশ সেতু নির্মাণ করব। সেই সেতুটি পারাপার হলে ওই 1 কলসি জল আনলেই গোপাল সুস্থ হবে। কুটিলা বলছে, ও মা তুমি বুড়ো মানুষ আর যেতে হবে না, আমাকে দাও পয়সা। কুটিলা কলসিটা ছাড়িয়ে নিলেন। ছাড়িয়ে নিয়ে কেমন করে যাচ্ছে দেখুন। জয় কুটিলা যমুনায় গেলে, যমুনায় গিয়ে বলছে, সেতু কোথায়? অপেক্ষা করুন, আমি এখনই সেতু নির্মাণ করে দিচ্ছি। মাথা হইতে তুমি কেশ রইলেন এই অবশেষ, এই সেতু করিতে নির্মাণ। এসে গেছে গ্রন্থিয়া 2 সালে ধান দিয়ে রাখিলেন বাঁধিয়া। 12 ভাগে যোগতার না রইল, নিম্ন ভাগে রইল তার তলে সুগভীর অতল স্পর্শনী দেখিয়া মনেতে লাগে ভয়। কুটিলা মনে মনে চিন্তা করছে, আরে বাবা কেশ সেতু কখনো পারাপার হওয়া যায়? আর কলসিতে একটা চিত্র থাকে, জল আসে না, আবার 100টা। আবার চিন্তা করছে, আমি তো সতীর বিটি সতী। তাই কুটিলা কি করলেন, ধীরে ধীরে এক পদ
বাঁচাও। বলে শোন, তোরা আমাকে স্পর্শ করিস না, তোদের স্পর্শে আমি অসহ্য হয়ে যাব। আমি সেতু পারাপার না হলে জল নিয়ে যাবো। কলসি দিয়ে হেলিয়ে দুলিয়ে দুলিয়ে যখন তুলছে ধর জল করে ভরে যায়। দুবার চারবার 10 বার 20 বার চৌ আর পারবে। তখন কুটিলার বদন নেমে গেছে। এইবার যাদেরকে ব্যঙ্গ করছিল তারা বলছে, ও কুটিলা, ছি ছি ছি, করলি কিল শীঘ্র কুম্ভে বলার কিছু নেই। আস্তে আস্তে করে অধবদনে নন্দা হবে। জটিলা বলছে, ও মা জটিলা, জল এনেছিস? না মা, পারি। বলি, মুখটা দেখাচ্ছিস কি করে? এটা যদি আগে আমি যেতাম তাহলে এই কলঙ্কটা আসতো না। কলসিটা এবার জটিলা বলি কলসিটা জোর করে ছাড়িয়ে। অবস্থাটা কি হয়েছে দেখুন। বুড়ো মানুষ তো খবরটা পড়ে গেছে, মস্তিতে ভর দিয়েছে, কলসিটা কক্ষে নিয়েছে। কেমন করে যাচ্ছে? জয় গো মুড়ি কুড়ি, জয় গো মুড়ি কুড়ি কুড়ি, জয় গো মুড়ি কুড়ি কুড়ি, জয় গো মুড়ি কুড়ি কুড়ি, সেতু নির্মাণ করি। ওই একই অবস্থা, সবাইকে ব্যঙ্গ করে ধীরে ধীরে এক পদ সেতুর উপরে দিল, আর এক পদ তুলতে দিয়ে এবারে বুড়ো মানুষ অবস্থাটা কি হচ্ছে বুঝুন। বলে, ও মা, তোমাকে আর সতীপনা দেখাতে হবে, তুমি বেশ। বলে, শোন, আমি সেতু পারাপার না হতে পারি, জল নিয়ে যাবো। হেলিয়ে দুলিয়ে যখন ডুবিয়ে তুলছে ঝরঝর করে পড়ে। 2 বার 5 বার 20 বার পারলো না। বৈদ্যের কাছে এসে বলছে, আরে বৈদ্য, তুই বৈদ্য না গো বৈদ্য। আর পুরুষে কখনো শুনি না বাবা যে কলসিতে একটা চিত্র থাকলে জল আসে। আবার 100। তুই যে আমাদেরকে অসতী করতে এসেছিস? নন্দ মহারাজ কারো জোরে বলছেন, সত্যি তো বাবা, কলসিতে একটা ছিদ্র থাকলে জল আসে। ভদ্ররাজ বলছে, মহারাজ, সতীর ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়, ছিদ্র খুললে বাড়ি আনা অসম্ভব। আপনি কি জানেন না? অযোধ্যার রঘুপতি তারে যায় আর সীতা সতী, সীতা সতী
রাবণে হয়েছিল তাই রঘুনাথে কোপ করি সবংশে রাবণে মানে সীতাই উদ্ধারিল। যখন রাবণকে মেরে সীতাকে উদ্ধার করলে তখন লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ এখন গেল যতে বানরে মেরে সময় আমি অগ্নি জ্বালি এবারে বুঝি জানো কি মনিল। কিন্তু পিতা সতী নারী যে হয় তার একটি অনলে হয় স্পর্শমাত্র শীতল হইল। অগ্নিমাগে সীতা দেবী শ্রীরামের পদভাবী আনন্দেতে বসিয়া রইল। সতী তারেই তো বলে গো, সতী তারেই তো বলে গো, তারেই তো বলে গো, আমি ছাড়া জানি না তারেই তো বলে, আমি ছাড়া জানি না, আমি ছাড়া জানি না তারেই তো বলে গো, আমি ছাড়া জানি না তারেই তো বলে গো, আমি ছাড়া জানি না তারেই তো বলে গো, আমি ছাড়া জানি না তারেই তো। মহারাজ সতীর ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়, ওই ছিদ্রগম্যে বাড়ি আনা অসম্ভব কিছু। আমি এখন গণনা করে বলে দিচ্ছি এই ব্রজমানে কি সতী আছে। এত ঘড়ি নিয়ে আর গণনা করছি। প্রথমবারেতে বৈদ্য খড়ি চালাইল খড়িতে ঘরে উঠিল। এবারে রমাবতী রসমঞ্জর ইত্যাদি যা নাম হয় বলতে লাগলো, বলে গেল না এখন শেষ হয়। দ্বিতীয়বারেতে বৈদ্য খড়ি চালাইল দক্ষিণ পাশে আকার বসিল রয়াকারে রাহ। তৃতীয়বারেতে বৈদ্য খড়ি চালাইল রায়ের দক্ষিণে পাশে ঘ আকার সহ আপনি বসিল। নামটা উঠে গেছে কিন্তু বলতে পারছে না, সামনে জটিলা কুটিলা আছে, এখনই খেয়ে দিই কিন্তু বলতে তো হবে। ও বৌদ্ধরাজ কি নাম উঠেছে? বৌদ্ধরাজ বলছে, মহারাজ এই ব্রজমাজে কোন নারী রাধা নামে ঘরে তাহারে রূপেতে বৃন্দাবনে আলো করে। এই রাধা নাম কথাটা যখনই বলেছে কুটিলার হাতটা বৈদ্যের মুখে দিকে চলে। আরে বৈদ্য, তুই বৈদ্য না গো বৈদ্য, ঘরে একটা বউ আছে তাকে অসতী না করে ছাড়বি না। আরে বউটা কেন আমাদের বউটা কেন বউটা কেন ঘরে একটা বউ আছে তাকে অসতী না করে ছাড়বি না। জটিলা বলছে, ও মা যদি আমার বউ সতী হয় সেটাও তো আমার লাভ। কেন না, রাধা তো আমার কুলের বউ, তাহলে কুলের বউ যদি সতী হয় আমারই তো লাভ। কবিলাকে নিয়ে চলে গেল। এইবার রাধারানী করেছেন জানে না, একটি সাদা ফুলের মালা গাছ। এমন সময় ললিতা আদি সখীগঞ্জে বলছে, জয় রাধে তুমি জানে তরে যারে তরি তুমি যারে তরে রাখো মালা সে বুঝি আমি দেখে
ছুটে চলেছে নন্দালয়ে, দেখে গোবিন্দ চরণে তলে বসে বলে, হে গোবিন্দ কোথায় কোথায় হে জীবন কালা, বলছে যে রাধারানী এই কলসিটা নিয়ে যমুনা এক কলসে জড়ানো, তাহলেই তোমার গোবিন্দ সুস্থ। রাধারানী জল দিয়ে মদন করে বলছে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা জগতে রসনারে ঘোষণা, তাহারে বলয় সতী কেমন গণনা। আরে বাবা, তোমাকে কে বলেছে অসতী? তুমি যা পারবে যাও। কলসিনী দিয়েছে, তখন রাধারানী কি করলেন? একে একে সবাটার অনুমতি লইয়া চলিলেন হরি প্রিয়া, হরিকে সৌরিয়া আস্তে আস্তে করে যমুনার কুলে যে এদিকে বৈদ্য সেতু নির্মাণ করছে, আর এদিকে রাধারানী কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নৃত্য করে তাহা কৃষ্ণ স্ফুরে, কৃষ্ণ লাগিয়ার সব করে পরিত্যাগ, কৃষ্ণ সুখী হেতু করে শুদ্ধ অনুরাগ। রাধারানী যমুনায় স্নান করে বসিলেন হরিপ্রিয়া, হরির অপূজায়। এদিকে সেতু নির্মাণ হয়ে গেছে। আর রাধারানী করলেন কি? গোবিন্দকে স্মরণ করে ধীরে ধীরে এক পদ সেতুর উপরে টেবিল, সতী স্পর্শে সেতু বজ্র সম হইল, আর সেতু ছিঁড়ে যায়। কি অবস্থা হয়েছে না? বজ্র সম। দুটি চরণ তুলে নিয়ে যখন যেতে শুরু করেছে সমস্ত ব্রজগণ, তারা কি বলছে? আমার বৃন্দাবন বিলাসী রাধে রাধে, বৃন্দাবন বিলাসী রাধে রাধে, বৃন্দাবন বিলাসী